শিলিগুড়ি পুর নিগমের পরিকাঠামো খতিয়ে দেখতে এবং সারাদিন ব্যাপী একাধিক প্রশাসনিক বৈঠকে অংশ নিতে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পরিকাঠামো, নাগরিক পরিষেবা এবং রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে সুর চড়ান তিনি। নাগরিকত্ব প্রদান প্রসঙ্গে মন্ত্রী জানান, নির্দিষ্ট যে 6টি ধর্মের কথা বলা হয়েছে তারা যে দেশেই থাকুন না কেন ভারতে এলে তাদের আশ্রয় এবং স্থান দেওয়া হবে। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সরকার তাদের কথা রাখবে বলে স্পষ্ট জানান তিনি। রাজ্যের বেহাল রাস্তাঘাট এবং নাগরিক দুর্ভোগ নিয়েও বিগত সরকারকে তীব্র আক্রমণ করেন মন্ত্রী। আমাদের দপ্তর থেকে আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স থেকে আমাদের পুরো টিম আজকে এসেছে। আমরা আজ সকালেই এসেছি এবং আপনারা জানেন যে আমরা 1 মাস আগে এসেছিলাম। আমরা তার রিভিউ মিটিং করতে এসেছি এবং আজকে প্রথম আমরা মুখোমুখি যে প্রোগ্রামটি আমরা আমাদের দপ্তর থেকে করি, যেখানে সাধারণ মানুষের যারা আরবান এরিয়াতে রয়েছেন তাদের সমস্যার কথা শুনি, তাদের আইডিয়া পরামর্শের কথা আমরা গুরুত্ব দিয়ে নিই। সেরকম আজকে প্রথমবার আমরা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যারা যারা আছেন তাদের কথা শুনলাম। 37টার মতো ফোন আমরা নিতে পেরেছি, তার মধ্যে 34টা শিলিগুড়ি থেকে ছিল, বাকি কয়েকটা পঞ্চায়েত এরিয়া ছিল সেটাও আমরা নিয়েছি এবং 1-2 কলকাতা থেকে ছিল। শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ নিয়ে আমরা কিছু কথা আপনাদের সামনে রাখতে চাই। আপনারা জানেন যে এই 1 মাসের মধ্যে যেটা বললাম যে আমরা দ্বিতীয়বার উত্তরবঙ্গে এলাম এবং আগের সরকারের মতো শুধুমাত্র বেড়াতে উত্তরবঙ্গে না এসে উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়ন করার লক্ষ্যে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সরকার প্রতিজ্ঞাবদ্ধ। উন্নয়ন বলতে সমস্ত শ্রেণীর মানুষের জীবনযাত্রার মনোন্নয়ন, পরিবেশের উন্নতি এবং সামগ্রিক জলবায়ু উন্নতির জন্য আমরা সচেষ্ট। প্রথম নাম্বার 1 পয়েন্ট, বাজেটে শিব মন্দিরে নতুন পৌরসভা ঘোষণা করা হয়েছে এবং এর কাজ দ্রুত আমরা শুরু করতে চলেছি। মাননীয় বিধায়িকা শিখা চ্যাটার্জির অনুরোধে আমরা ডাবগ্রাম ফুলবাড়িকেও পৌরসভার উন্নীত করার কথা চিন্তা করছি এবং করব। নাম্বার 2, শিলিগুড়িকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা। স্মার্ট সিটি বলবো না, শিলিগুড়ি ইজ পার্ট অফ হিমালয়ান হিল সিটি। সেটাতেও এই স্মার্ট সিটির মতনই ডেভেলপমেন্ট হবে। এর ফলে নাগরিকদের জীবনযাপন অপেক্ষাকৃত আরামপ্রদ এবং সুবিধাজনক হবে। এর ফলে শিলিগুড়ি বাণিজ্য কেন্দ্র হিসেবে আরও প্রসার লাভ করবে। ইউআইডিএফ প্রকল্পের অধীনে 30 কোটি টাকা ব্যয়ে কুচবিহার শহরের নিকাশি ব্যবস্থা পুনর্গঠন করা হবে। নাম্বার 4, ইউসিএফ মানে আরবান চ্যালেঞ্জ ফান্ড প্রকল্পের অধীনে যেটা বলছিলাম, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়িতে মাল্টি লেভেল কার পার্কিং তৈরি করা হবে। নাম্বার 5, শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে ভারত পেট্রোলিয়ামের সঙ্গে সিবিজি প্লান্ট তৈরি হবে। এর ফলে দৈনন্দিন বর্জ্য পদার্থ প্রক্রিয়াকরণ তাড়াতাড়ি হবে। যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আমরা ভীষণভাবে চেষ্টা করছি এবং 15 বছর ধরে আগের সরকার এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কিচ্ছু ভাবেনি, কোনো কাজ হয়নি। যেখানেই যাই সেখানেই প্রথমে স্বাগত জানাই এই পাহাড়ের মতো লেগাসি ওয়েস্ট। সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কিন্তু আমাদের দপ্তর থেকে ইটস ফার্স্ট প্রায়োরিটি। উত্তরবঙ্গের প্রতিটি শহরে আধুনিক বাসস্টপ তৈরি করা হবে। আধুনিক বাসস্টপগুলো এরকম হবে যে তাতে সোলার প্যানেল থাকবে এবং সেই সোলার প্যানেল দিয়ে বাসস্টপের পিছন দিকে আগের মুখ্যমন্ত্রী নিজের ছবি লাগিয়েছিলেন, আমরা সেটিকে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইউজ করব। সেই রেভিনিউ ইউএলবিতে যাবে, পৌরসভাগুলোতে যাবে। সেখানে বাস কোন সময় আসছে তার টাইমিং থাকবে, আপনার মোবাইল চার্জারের চার্জিং পয়েন্ট থাকবে। কোনো বাস স্টপে ওয়াটার ভেন্ডিং মেশিন বা সফট ড্রিঙ্কস ভেন্ডিং মেশিন থাকবে।
বসার জায়গা থাকবে কমফোর্টেবল, শোয়ার জায়গা থাকবে। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।